বরিশালের বাকেরগঞ্জে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠি, কাঠালিয়া ও নন্দপাড়া এই ৩ গ্রামের ৬ কিলোমিটার মডেল সড়কটি যেন চরম এক দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ৫ গ্রামের প্রায় অর্ধ লাখ মানুষের যাতায়াতের একমাত্র এই কাঁচা সড়কটিতে বৃষ্টির পানিতে সৃষ্টি হচ্ছে হাঁটু পরিমাণ কাদা। ফলে প্রতিদিন শিক্ষার্থী সহ যানবাহন চলাচল না করতে পারায় অসুস্থ রোগীদের ঠিক সময় চিকিৎসা সেবা দিতে পারে না বলে অভিযোগ স্থানীয়দের। আমরা যে ভোগান্তিতে আছি এখন বর্তমানে কোথাও নাই। প্রচুর পরিমাণ কাদা হয় বৃষ্টিতে। বর্ষাকালে আমরা কাদা বৃষ্টিতে আমরা মাদ্রাসায় যাইতে পারি না। এই রাস্তাটা দিয়ে মা বোন হাঁটতে পারে না। বহুত গাড়িগুলো চলাফেরা করে, বহুত কষ্ট হয় আমাদের বর্ষাকালে। বর্ষা মৌসুমে এ সড়ক যেন একটি কাদার নালায় পরিণত হয়। সামান্য বৃষ্টি হলেই খানাখন্দে ভরা সড়কে জমে পানি। এতে ভোগান্তিতে পড়তে হয় সড়কটি দিয়ে চলাচলকারী হাজারো মানুষের। এই রাস্তা বৃষ্টির সময় বর্ষাকালে মানুষের প্রচুর পরিমাণ ভোগান্তি হয়। বাচ্চারা স্কুল কলেজ মাদ্রাসায় কোথাও যাওয়া আসা করতে পারে না। সব রাস্তায় পাকা হয়েছে, আমাদের এইটাই হয় না। চেয়ারম্যান কোনো চেয়ারম্যানের দৃষ্টিতে না, কোনো মেম্বারের দৃষ্টিতে না, এই অবস্থার মধ্যে আমরা বাস করতে আছি। এদিকে নতুন কোনো প্রজেক্টের বরাদ্দ আসলে সেখানে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান উপজেলা প্রকৌশলী কর্মকর্তা। যদি আবেদন পাওয়া যায় এবং আমরা ভিজিটের মাধ্যমে প্রায়োরিটি র্যাঙ্কিংয়ে এটা চলে আসে, সেক্ষেত্রে আমরা নতুন ডিপিপি বা নতুন কোনো প্রজেক্টের ডিপিপিতে আমরা অন্তর্ভুক্ত করব। আমাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে কাঁচা সড়ক এবং যে সকল সড়কগুলো পাকা রয়েছে কিছু প্রশস্তকরণ আমরা করছি এবং রাস্তার মেরামতের কাজও চলমান রয়েছে। অপরদিকে দাওকাঠি, কাঠালিয়া, নন্দাপাড়া এই ৩ গ্রামের মডেল সড়কটি করা গেলে এখানকার কয়েক হাজার মানুষ সুবিধা পাবে বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দাওকাঠি মডেল সড়কটি খানাখন্দ হয়ে গেছে, চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এই অর্থ বছরে আমাদের বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা ওই রাস্তাটা সংস্কারের ব্যবস্থা গ্রহণ করব। জুবাইর রহমান, মাইটিভি নিউজ।